তোমরা যারা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই প্রশ্নটি তোমাদের আগামী দিনের পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। হ্যাঁ, এই প্রশ্নটি কিভাবে কয়েক সেকেন্ডে আমরা এক্সামে সলভ করে নিতে পারবো চলো দেখে নিই। তার আগে চলো প্রশ্নটি কি বলা হয়েছে দেখে নেওয়া যাক। এখানে বলছে চারটি পৃথক রাস্তার ক্রসিং এ ট্রাফিক লাইটগুলি যথাক্রমে প্রতি 15 সেকেন্ড, 18 সেকেন্ড, 27 সেকেন্ড এবং 30 সেকেন্ডে পরিবর্তিত হয়। মানে চারটে ক্রসিং আছে, সেখানে যে ট্রাফিক লাইট গুলো আছে প্রথমটাই ধরো 15 সেকেন্ড ছাড়া ছাড়া চেঞ্জ হচ্ছে লাইটটা, সেকেন্ড ক্রসিং এ 18 সেকেন্ড ছাড়া ছাড়া চেঞ্জ হচ্ছে, থার্ডটাই 27 সেকেন্ড ছাড়া ছাড়া, আর লাস্টেরটাই 30 সেকেন্ড ছাড়া ছাড়া কি হচ্ছে লাইট গুলো চেঞ্জ হচ্ছে। তোমাদেরকে বলা হয়েছে যদি এগুলি সমস্ত 6টা 10 ঘন্টায় একসাথে পরিবর্তিত হয়, মানে তারা যদি এই টাইমে একসাথে পরিবর্তিত হয়ে থাকে তবে তারা আবার কখন একসাথে পরিবর্তিত হবে, তাহলে এই টাইমের পরে আবার তাহলে কখন ওরা একসাথে আবার চেঞ্জ সেটা জিজ্ঞাসা করেছে। এই ধরনের প্রশ্নের জন্য যে টাইমগুলো দেয়া থাকবে তার এলসিএম হচ্ছে আমাদের মেন মোটিভ, ওটা বের করলেই আমাদের উত্তর হয়ে যাবে। কিভাবে চলো দেখে নি। প্রথমে দেখো 15 সেকেন্ড আছে, 15 কে আমরা প্রাইম নাম্বারের মাল্টিপলে যদি লিখি 3 into 5 লিখতে পারবো, যেখানে 3 into 5 কি হচ্ছে দুটোই প্রাইম, মানে প্রাইম ফ্যাক্টরাইজেশন করছি। নেক্সট দেখো 18 মানে 9 into 2, 9 মানে 3 into 3 into 2 কেন করছি দেখো কত ইজিলি আমরা এলসিএম বের করতে পারবো। নেক্সট দেখো 27, এতে কি আছে 3 into 3 into 3, আর 30 মানে হচ্ছে 3 into 10 মানে 3 into 5 into 2। এবার এলসিএম যেটা বের করব, এলসিএম মানে হচ্ছে সব থেকে ছোট নাম্বার যে নাম্বারটাকে এরা সকলে ভাগ করতে পারবে। কি করতে হবে তার জন্য, ম্যাক্সিমাম টাইম একটা নাম্বারের ভিতরে যে নাম্বারটা আছে সেটা বের করে নিতে হবে। যখন দেখো 3 এখানে একবার আছে, এখানে দুবার আছে, এখানে তিনবার আছে, এখানে তার মানে 3 ম্যাক্সিমাম টাইমস একটা নাম্বারে কতবার আছে 3 বার, সেটাই নিয়ে নেবো। তাহলে 3 কে কতবার নেবো, 3 কে নেবো আমরা 3 বার। নেক্সট দেখো 5 দেখো একবার করে আছে মানে একটা নেব। নেক্সট দেখো 2 দেখো ম্যাক্সিমাম একবার করে আছে, তাহলে 2 একটা নেব। এটা করলে দেখো কত পাচ্ছি আমরা 3 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 27 into 5 into 2 মানে 10, মানে আমরা ডিরেক্টলি 270 সেকেন্ড, যেহেতু সেকেন্ডে দেওয়া ছিল এটা আমরা কি পেলাম 270 সেকেন্ড। মানে হচ্ছে এই যে টাইমটা দেওয়া আছে তারপর থেকে 270 সেকেন্ড যদি আমরা ক্রস করি যে টাইমটা পাবো সেটাই হয়ে যাবে আমাদের আনসার। কিন্তু দেখো আনসার গুলিতে কোথাও এত সেকেন্ড নেই, তার মানে এই সেকেন্ডটার কিছুটা পার্ট আমরা কি করেছি মিনিটে চেঞ্জ করেছি। আমরা সবাই জানি 60 সেকেন্ড সমান কি 1 মিনিট, তাহলে 27 কে আমরা যদি 60 দিয়ে ভাগ করি তাহলে কতবার যাচ্ছে দেখো 60 into 4 করলে কত হচ্ছে 240, আর পড়ে থাকছে কত 30। তার মানে এই 270টাকে আমরা লিখতে পারি কি 4 মিনিট, আর যেটা পড়ে আছে সেকেন্ডে সেটা হচ্ছে 30 সেকেন্ড। মানে এই টাইমটা যদি আমরা এই টাইমের সাথে অ্যাড করে দিই যেটা হচ্ছে 6টা মানে 6 আওয়ার 10 মিনিট এর সাথে অ্যাড করে দিই তাহলে আনসার পেয়ে যাব, যেটা দেখো এখানে 6 আওয়ার 10 + 4 মানে হচ্ছে 14 মিনিট, আর সেকেন্ড কত 30। তাহলে দেখো অপশন নাম্বার 1 হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। তোমাদের যদি এই ভিডিওর কন্টেন্ট ভালো লেগে থাকে আর আগামী দিনে এরকম অনেক প্রশ্ন সহজভাবে কিভাবে পরীক্ষার খাতায় কয়েক সেকেন্ডে সলভ করবে এই ধরনের কনসেপ্ট প্লাস ট্রিক শিখতে চাও তাহলে অবশ্যই যুক্ত হতে হবে আমাদের এই গণিত বিজয়ের সাথে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরো এরকম অসাধারণ ট্রিক নিয়ে। সঙ্গে থাকো, শিখতে থাকো।